মায়াপুর পশ্চিমবঙ্গের নবদ্বীপে অবস্থিত। এটি গঙ্গা আর জলঙ্গি এই দুটির সঙ্গমস্থলে এই মায়াপুর শহরটি গড়ে উঠেছে। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। পাশাপাশি এই অঞ্চলে আরেকটি বিশেষ কারণে প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে, সেটা হচ্ছে ইস্কন মন্দির। এই ইস্কন মন্দিরকে দেখতে ভারতবর্ষে তথা বিদেশ থেকে প্রচুর লোক এখানে আসেন এই চন্দ্রদয়া টেম্পলকে দেখতে। তা আলাদাই একটা অসাধারণ এক অনুভূতি, যেখানে অন্যান্য ভক্তদের থেকে সম্পূর্ণ আলাদা এই মায়াপুর, যেখানে আপনি আসলে হরে কৃষ্ণ ধ্বনি সবসময় আপনার কানে আপনি শুনতে পারবেন। হরে কৃষ্ণ। নমস্কার বন্ধু, আমি শুভঙ্কর। আজকে আপনাদের নিয়ে যাব মায়াপুর ভ্রমণ। মায়াপুরে গেলে আপনারা কোথায় থাকবেন, কি খাবেন, কত ভাড়া, সমস্ত কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। চলুন দেখতে থাকি ভিডিওটাকে। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। আজকে যেহেতু একটু ভিড় ছিল, শনিবার বলে আজকে একটু ভিড় ছিল, আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপ্রিয়া হল। এখান থেকে আমরা টোটো ধরে আমরা নবদ্বীপ ঘাট যাব। সেখান থেকে নবদ্বীপ ঘাটের উপারেই রয়েছে আমাদের মায়াপুর, যেখানে আমরা যাব। চলুন দেখতে থাকি। আমরা এখন বিষ্ণুপ্রিয়া হল মায়াপুর যাব। বিশ্বের সবচেয়ে বড় মন্দির সে মায়াপুরে যাব এখন বিষ্ণুপ্রিয়া হল। অনেকদিন অধিক প্রতীক্ষার পর এই তো সবাই মিলে বহু প্রতীক্ষার পর আমরা মিলিত হয়েছি একসঙ্গে সবাই। আমরা যাব এখন বিশ্বের সবচেয়ে বড় মন্দির মায়াপুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মায়াপুর আসলে আপনারা হাওড়া শিয়ালদার যে কোনো দুটো রাস্তাকে চুজ করে নিতে পারেন। হাওড়া হয়ে আসলে আপনারা কাটোয়া লোকাল ধরবেন, বিষ্ণুপ্রিয়া হল্টে নামবেন। আর যদি আপনারা শিয়ালদা হয়ে আসেন, শিয়ালদা কাটোয়ার ট্রেন আছে, সেখান থেকে আপনি নবদ্বীপে নেমে বা বিষ্ণুপ্রিয়া হল্টেও নামতে পারেন। নেমে টোটো ধরে আপনি ঘাটে চলে আসবেন, বলবেন যে নবদ্বীপ ঘাট। সেখান থেকে ফেরি করে মায়াপুর, ওপারে মায়াপুর 10 টাকার বিনিময়ে আপনি চলে যেতে পারেন। আর এই ফেরি সার্ভিস রাত 10টা থেকে 10:30 অবধি খোলা থাকে। আপনারা সুন্দরভাবে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। রাত অবধি অনেকে ভাবেন যে কখন থাকবেন, কোন সময় ফেরি বন্ধ হয়ে যাবে। আর যারা নর্থ ইস্ট থেকে আসবেন তাদের জন্য বলি, তারা অবশ্যই নবদ্বীপ ধামে এসে নামবেন। বড়ালঘাট পার করে আমরা যখন মন্দিরের কাছে এসে পৌঁছালাম, এক সুন্দর দৃশ্য আমরা সাক্ষী হয়ে থাকলাম। এখানে এসে দেখি এক আরতি, সুসজ্জিত রথে তার পাশাপাশি
গজরাজ পূজিত হচ্ছে। আপনারা যখনই আসবেন চেষ্টা করবেন এই শনিবার দিনটা আসার জন্য, কারণ শনিবার দিন সুন্দরভাবে গজরাজ সাজিয়ে এক প্রসেশন বের করা হয়। ঠিক সন্ধ্যে 6টার মধ্যে আপনারা চলে আসবেন, তাহলে এই জিনিসটা আপনারা দেখতে পারবেন। ওদিকে মন্দিরের সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে। এই প্রসেশন চলাকালীন গজরাজকে একটা জায়গায় দাঁড় করিয়ে সুন্দরভাবে তাকে পূজিত করে এই দেখুন এই সুন্দর এক কাজ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই কাজ দেখে আমরা আস্তে আস্তে মন্দিরের মেন মন্দির, সেখানে আরতি চলছে, আমরা এখন সেই আরতির উদ্দেশ্যে যাব। দেখা যাক কতটা আপনাদেরকে দেখাতে পারি। সে আরতি হচ্ছে মন্দিরে, মেন মন্দিরে আরতি হচ্ছে, চলুন যাওয়া যাক। মন্দিরের ভিতরে যে আরতি চলছে সে আরতির জন্য আমরা যাব। এই আরতির জন্য আপনাকে এখানে এই স্থানে আপনাদের জুতো, মোবাইল, ব্যাগ, ক্যামেরা সবকিছু এখানে রেখে যেতে হবে, যেগুলো ভিতরে প্রবেশ নেই। সেই জন্য আপনাদেরকে আমরা দেখাতে পারলাম না এই সময়, কিন্তু কোনো অসুবিধা নেই। আপনারা যারা ভিতরে প্রবেশ করতে পারবেন না তাদের জন্য একটা সুবন্দোবস্ত এখান থেকে রাখা হয়েছে, সেটাই হচ্ছে এখানে বড় জায়েন্ট স্ক্রিন দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, যে ভিতরে যেই দেখুন কীর্তন ভিতর থেকে চলছে। আপনাদের এই সন্ধ্যা আরতির যে কীর্তন একটা দারুণ মজাদার, আমরা ভিতরে প্রবেশ করে দেখেছি, যেটা আপনাদের দেখাতে পারিনি। কীর্তন সম্পূর্ণ হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম ঘরের খোঁজে। দেখুন এটা হচ্ছে গদা ভবন। গদা ভবন হচ্ছে এখানে আপনারা থাকতে পারবেন, যদি আপনারা ভাগ্যবান হন তবে পারবেন। আগে থেকে বুক করে আসবেন, কেন এটা সবসময় পাওয়া যায় না, অবশ্যই বুক করে আসবেন এখানে যদি আসতে হয়। খুব একটা সুন্দর পরিবেশ, এখানে আপনারা সব রকম কিছু পাবেন। দেখুন সুবন্দোবস্ত আছে থাকার, একদম ওয়েল ফার্নাইজড, সব কিছু খুব সুন্দর একটা জায়গা গদা ভবন। এই গদা ভবনে প্রচুর দেশ বিদেশ থেকে প্রচুর লোক আসে। এখানে মাসিক ভিত্তিতেও থাকা যেতে পারে, কেউ যদি আপনারা মনে করেন সারা মাস ধরে থাকবেন, এখানে এরকমও রয়েছেন। আর ডিনার এখানে হয়, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে টাইমটা 8:30 থেকে 9টা অবধি, এবং লাঞ্চও হয়ে থাকে দুপুরের। আর এখানে সাইকেল ভাড়াও পাওয়া যায়, আপনি যদি চান যে মায়াপুরটা আমি ঘুরে দেখবো সাইকেলের মাধ্যমে, সেটাও এখানে আপনি গদা ভবনে এসে যোগাযোগ করলে তারা এটা প্রোভাইড করে দেবে। আর এছাড়াও আপনারা যদি ঘর পান, এই দেখুন গ্রাম্য পরিবেশ, এটাকে হচ্ছে গৌরাঙ্গ কুটির। এই গৌরাঙ্গ কুটির গ্রাম্য পরিবেশের আপনি 100-200 টাকার ভিতরে এই কুড়ে ঘর পেতে পারেন। এছাড়া ইটের অ্যাসবেস্টার দেওয়া ঘরও আপনি পেয়ে যেতে পারেন। একটা গ্রাম্য পরিবেশ আপনার ফিল হবে। এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। এই গৌরাঙ্গ কুটিরও আপনারা 200-100 টাকার বিনিময়ে থাকতে পারেন। গদা ভবনে সবসময় রুম খালি থাকে না, সেই জন্য আমাদের বাধ্য হয়ে বাইরের হোটেল খুঁজতে বাধ্য হয়েছি আমরা। তো এখানে প্রচুর হোটেল আছে, প্রচুর গেস্টের হয়েছে, কোনো চিন্তা করবেন না। তবে ফ্যামিলি নিয়ে আসলে চেষ্টা করবেন আগে থেকে বুক করে আসতে। আর বুক করে যদি নাও আসেন, সকালের দিকে চলে আসবেন, প্রচুর হোটেল আছে, প্রচুর গেস্ট হাউস আছে। বড়ালঘাটের কাছাকাছি আপনি বাজেটের হোটেল পেয়ে যাবেন 500-600 টাকার মধ্যে। যত মন্দিরের দিকে এগাতে থাকবেন তত একটু বাজেটটা বেশি বাড়বে। তবে আমার রেকমেন্ডেশন আপনারা বড়ালঘাটের দিকেই থাকুন, তাতে 5-10 মিনিট হেঁটে আসবেন, এমন কিছু কারণ নেই। এই হোটেলে আমরা উঠেছি, মোটামুটি হোটেল, খুব একটা ভালো বলবো না আমি, তবে মন্দিরের কাছে এতটুকু, কিন্তু এদের দাম অনেকটা বেশি। হোটেল খোঁজা সম্পূর্ণ হওয়ার পর আমরা একটু রিল্যাক্স নেওয়ার পর খাওয়ার জন্য, রাতের খাবারের জন্য একটুখানি হোটেলে গেলাম। এটা লঞ্চঘাটের সামনে, এটা হচ্ছে সিগুড়ি হোটেল। খুব সুস্বাদু খাবার, আপনি ভাবতে পারবেন না, ঘরোয়া খাবার 40 টাকার বিনিময়ে আপনি গরম গরম খাবার। এই দেখুন 3-4 রকমের সবজি, একটা ফুলকপি আলুর তরকারি, একটা হচ্ছে বাঁধাকপি দিয়ে বানিয়েছে, একটা আলু ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, সব গরম গরম, মানে একদম পুরো গরম ধোঁয়া উঠছে। দেখুন এই গরম ধোঁয়া। এছাড়া আপনি চাইলে অন্যান্য জিনিসও পেয়ে যেতে পারেন, মাছ মাংস এসবও পেয়ে যেতে পারেন। তবে চেষ্টা করবেন, যেহেতু
এটা মন্দির সংলগ্ন জায়গা, এখানে মাছ মাংসটা জয়গুরু হোটেলের খাওয়া চিগুরু না জয়গুরু চিগুরু হোটেলের খাওয়া ভালো। সকালের মন্দির দর্শনে আমরা যখন বেরিয়ে পড়লাম, একদম মন্দিরের সামনে আপনারা দেখতে পারবেন যে এখানে মন্দিরের কোন সময় ভোগ আরতি, সন্ধ্যা আরতি, এই সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। দেখুন, আপনারা দেখে আপনি সেইভাবে আপনাদের প্রোগ্রাম সেট করে নেবেন যাতে কোনো আপনাদের অসুবিধা না হয়। দেখুন, এটা হচ্ছে পুরনো মূল মন্দির মায়াপুরের। এর পাশাপাশি নতুন মন্দিরও তৈরি হচ্ছে, যেটা আপনাদের আমি দেখাবো। দেখুন কি সুন্দর মন্দিরটা আশেপাশে। যাই হোক, আমাদের ফার্স্টে সুলভ আমরা কুপন কেটে নেবো এখান থেকে আপনার ভোগ, যেহেতু আগে ভোগটার কুপনটা কেটে নেবেন আপনারা যখনই আসবেন, কেটে তারপরে আপনার মন্দিরের চারপাশে ঘুরতে থাকুন। হরে কৃষ্ণ। আমরা এখন দাঁড়িয়ে আছি বিশ্বের সবচেয়ে বড় মন্দির চন্দ্রোদয় মন্দিরের সামনে। অসাধারণ এক মন্দির, আলাদা একটা ফিলিংস। এর ঠিক পাশেই আপনি দেখতে পাবেন পুরনো মন্দির। এই পুরনো মন্দির কোনো অংশে কম না নতুন মন্দিরের থেকেও। অসাধারণ একটা আর্কিটেক্ট সেটা রয়েছে এখানে। আপনারা আসলেই সেটাকে বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন যে একটা অসাধারণ আর্কিটেক্টের মধ্যে রয়েছে। অসাধারণ একটা লোক আপনি ফিলিং করবেন এখানে যতক্ষণ না আপনি আসছেন। আপনি বলে বোঝাতে পারছি না আপনাকে যে আপনি একটা উপলব্ধি করবেন একটা কিছু এখানে আসলে। মন্দির দর্শনের পাশাপাশি আপনারা এখানে মন্দির কমপ্লেক্সের ভিতর বিভিন্ন দর্শনীয় জিনিস আছে, আপনারা সেটাকে দেখতে পারেন। এই হচ্ছে ফুল ডোম থিয়েটার, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রদর্শিত হয় বিভিন্ন শো, যেটা আমাদের পুরাণ শাস্ত্র অনুযায়ী যে বিষ্ণু যে বিভিন্ন রূপ আর সমুদ্র মন্থন চলাকালীন যা কিছু হয়েছিল সেটাকে একটু সুন্দরভাবে লেজার শো এখানে হয়ে থাকে। এছাড়া নবদ্বীপ ধাম এবং মহাপ্রভু চৈতন্যদেবের নানা রকম মাহাত্ম্য এখানে তুলে ধরা হয়েছে, যেটি আপনারা এখানে 40 টাকার বিনিময়ে টিকিট কেটে আপনারা অবশ্যই এটাকে দেখতে পারেন। মন্দির দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরের আশেপাশের পরিবেশটাকে ঘুরে দেখতে। এই দেখুন, অসাধারণ এক গ্রাম্য পরিবেশ। আমরা আস্তে আস্তে চললাম ধবলা, গোলাপি, সাবিত্রীদের দেখতে। চলুন দেখা যাক সেই সুন্দর পরিবেশ পেরিয়ে আমরা তাদের কাছে যাওয়ার জন্য খুব উৎসুক হয়ে রয়েছি। দেখা যাক ধবলা, এই এসে পৌঁছালাম আমরা ধবলা, সাবিত্রী আর গোলাপীদের জায়গা। মানে আমরা আছি মায়াপুর গোশালা। সাবিত্রী ধবলা মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পেছনে, এরাই হচ্ছে সাবিত্রী, ধবলা, গোলাপী, এরাই হচ্ছে সে মায়াপুরের গোশালার গোমাতা, যেখান থেকে প্রতিদিন প্রতিনিয়ত দুধ সংগ্রহ হয়, সেটা ভোগের কাজে লাগে। এছাড়া সেই দুধকে কেন্দ্র করে বিভিন্ন রকম দই, ক্ষীর এসব বানানো হয়। আপনারা খেয়ে দেখতে পারেন, প্রচণ্ড সুস্বাদু এই ক্ষীর একবার এসে অবশ্যই খেয়ে দেখবেন। মানে মন ভরে যাবে আপনাদের যখন আপনারা সেই জায়গাটায় খাবেন, দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে একদম পিওর জিনিস আপনি খাচ্ছেন, যেখানে কোনো ভেজাল নেই। চলুন দেখা যাক আপনাদেরকে আমি নিয়ে চলছি সেই জায়গায় যেখান থেকে আপনারা কিনে খেতে পারবেন। এই হচ্ছে সেই স্টলে এসে আপনারা 40 টাকা, 60 টাকা বিভিন্ন অসাধারণ এক টেস্ট এখানে দইয়ের, আপনি খেয়ে অবশ্যই বলবেন যে আরেকবার খেতে ইচ্ছে করছে।
কারবালাদের দেখে আমরা আস্তে আস্তে অগ্রসর হলাম মন্দিরে প্রসাদের উদ্দেশ্যে। আপনারা যখনই আসবেন এখান থেকে একটা গরুর গাড়ির একটা ব্যবস্থা করা আছে, আস্তে আস্তে আপনারা সেটাকে আনন্দ উপভোগ করতে পারেন। মাত্র 10 টাকার বিনিময়ে পার হেড আপনারা এখানটায় চড়ে একটা গ্রামীণ একটা অনুভবকে আপনারা এখান থেকে নিতেই পারেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কেনাকাটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এবার বাড়ি ফেরার পালা। আমরা আস্তে আস্তে গেলাম বাড়ির পথে, ছোটোখাটো একটু কেনাকাটা করে এবার বাড়ির পথে। সে ঘাট পেরিয়ে আমরা এখন পেরাবো, ঘাট পেরিয়ে সেই বড়াল ঘাট পেরিয়ে আমরা আবার ট্রেন ধরে আমাদের ফেরার পালা। স্মৃতিটুকু নিয়ে বহন করে চললাম, কিন্তু আবার আমরা এখানে আসব। খুব একটা সুন্দর লাগলো। দর্শক আপনাদেরকে বলছি, আপনারা ঠিক আসবেন নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। এটা হচ্ছে বেস্ট টাইম মায়াপুর ঘোরা। এছাড়াও আপনারা যে কোনো সময় আসতে পারেন, তবে বেস্ট টাইম হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি। এছাড়াও যে কোনো দিন আপনি কোলাহল থেকে জীবনে শান্তি খোঁজার জন্য এখানে একটু একটু ঘুরে যেতেই পারেন। দেখবেন যে কী সুন্দর শান্তি আপনি ফিরে পাচ্ছেন আবার।